আজ আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো রেড চিলি মটন কারি। চলুন তাহলে শুরু করা যাক। রেসিপিটা বানানোর জন্য প্রথমেই 600 গ্রাম মাংস নিয়ে নিয়েছি, খাসির মাংস, আর নিয়েছি 2টো রসুন, কিছুটা পরিমাণ আদা আন্দাজ মতন, আর নিয়ে নিয়েছি মাঝারি সাইজের 7টা পেঁয়াজ। চলুন এবার পেঁয়াজগুলোকে কেটে খোসা ছাড়িয়ে নিই। আমার এখানে পেঁয়াজ, আদা, রসুন সব কিছুরই খোসা ছাড়ানো হয়ে গেছে। সঙ্গে আলুও নিয়ে নিয়েছি 7টা গোটা, খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি পরিমাণ মতন শুকনো লঙ্কা। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝেই এখানে লঙ্কার পরিমাণ বাড়াতে ও কমাতে পারেন। আমি শুকনো লঙ্কাগুলোর বোটা ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে মিক্সিং জারে তুলে নিচ্ছি। তার সঙ্গে নিয়ে নিচ্ছি সেই খোসা ছাড়ানো রসুন আর আদাগুলোকেও আমি ভালো করে কুচিয়ে নিয়ে এই মিক্সিং জারে দিয়ে দেব। চলুন তাহলে এইগুলোর পেস্ট ভালো করে বানিয়ে নিই। আদা রসুন লঙ্কার পেস্ট হয়ে গেছে। এবার এদিকে আমি পেঁয়াজগুলো কুচিয়ে নিচ্ছি মাংস মাখার জন্য। আমার পেঁয়াজ এখানে সম্পূর্ণ কোচানো হয়ে গেছে। এবার আমি মাংস মাখতে শুরু করব। তার আগে দিলাম আমি 2টো তেজপাতা, চিড়ে দিলাম। এবার নুন স্বাদ মতন দেব এখানে, আর দেব পরিমাণ মতন হলুদের গুঁড়ো। এবার দেব সেই মিক্সিতে রেডি করে রাখা মশলার পেস্ট। এখানে কিন্তু আমি কোনো এক্সট্রা করে লাল লঙ্কার গুঁড়ো কিংবা কাশ্মীরি রেড চিলি পাউডার কোনোটাই অ্যাড করব না। আমি সরষের তেল না দিয়ে এইভাবেই পুরো মশলাটাকে মাংসের সাথে মাখিয়ে নেব। এবার দেব সর্ষের তেল, পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে নেব। আবারও এটিকে ভালো করে মাখিয়ে নেব। জানেন তো, কথায় আছে মাখানোর ওপরই নির্ভর করে আপনার মাংসের রান্নার স্বাদ। তাই আমার এখানে মাংসটিও ভালোভাবে মাখানো হয়ে গেছে এবং এটিকে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আধা ঘন্টা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তারপর তাতে পরিমাণ মতন সরষের তেল ঢেলে দেব আলুগুলো ভালো করে ভেজে নেওয়ার জন্য। এই রকমভাবেই বানিয়ে ফেলুন আপনারা আপনাদের বাড়িতে খাসির মাংস, আর দেখুন মাংসের কি অপূর্ব স্বাদ। নিজেরাই নিজের রান্নার প্রশংসা করতে শুরু করে দেবেন। তার সাথে সাথে অবশ্যই যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিয়ে লাইক ও শেয়ার করে দেবেন। এতে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরার উৎসাহ আরও বেড়ে যায়। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো ছেড়ে দিয়ে পরিমাণ মতন নুন আর হলুদ এতে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে হালকা করে ভেজে নেব। আমি সবসময় সকলের কথা মাথায় রেখে চেষ্টা করি খুব অল্প উপকরণেই সুস্বাদু রান্না সকলের সামনে তুলে ধরার। আলু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এটিকে তুলে নিচ্ছি। তারপরে আমি মাংস ছাড়ার আগে এই কড়াইতে কিছু মশলা ফোড়ন দেব। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, তারপরে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা চিড়ে, কিছু পরিমাণ দারচিনি, 5টা এলাচ, 4টে লবঙ্গ, গোটা 7-8টা গোলমরিচ ভালো করে তেলের সাথে হালকা ভেজে ভেজে নিতে হবে। আরেকটা কথা বলে রাখি, এখানে এলাচের মুখটা কিন্তু ফাটিয়ে দিতে হবে। এখানে ফোড়নের মশলাটা খুব ভালোভাবেই হালকা করে ভাজা হয়ে যাচ্ছে এবং একটা সুন্দর গন্ধ উঠতে শুরু করেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লোতে রাখতে হবে। এবার আমি এই কড়াইতে দিয়ে দেব সেই আধা ঘন্টা ধরে মেখে রাখা খাসির মাংস।
মাংস ছাড়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এবার ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মাংসের গা দিয়ে ভালো করে তেল ছাড়ছে আর মাংসের কালারটা চেঞ্জ হচ্ছে। কষে গেলে আপনারা নিজেরাই দেখতে পাবেন মাংসের কালারটা কি সুন্দরভাবে লালচে টাইপের হয়ে আসছে। ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে যেতে হবে। মাংস কষাতে কষাতে প্রায় 40 মিনিট হয়ে গেছে। এবার একটু লক্ষ্য করে দেখুন মাংসের কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে আর তার সাথে এর মধ্যে দিয়ে তেল ছাড়তে শুরু করেছে। এবার গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে আমি এটিকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। আমার 20 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটি সরিয়ে নিয়ে আরও কয়েকবার নাড়িয়ে চাড়িয়ে এতে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। কষাতে কষাতে এখনই প্রায় মাংসগুলো ভালো সিদ্ধ হয়ে গেছে। আমি এই সম্পূর্ণ রান্নাটাই আজ আপনাদের কড়াইতে করে দেখাবো। তবে যদি সময়ের অভাব থাকে আপনারা চাইলে এই সময় প্রেসার কুকারে দিয়ে তার সাথে পরিমাণ মতন উষ্ণ জল দিলেই আপনি প্রেসারে রান্নাটা সেরে ফেলতে পারেন। এদিকে আলুসহ মাংসটি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনা সরিয়ে নিয়ে আলুসহ মাংসটি আরও 2-3 মিনিট কষিয়ে নেব। দেখুন এতক্ষণে মাংসের একটা সুন্দর কালার চলে এসেছে। শুধু কালার নয়, আপনারা নিজেরা বানিয়ে খেলে বুঝতে পারবেন এর স্বাদও কতটাই সুন্দর। এদিকে আমি যে বাটিতে মাংস মেখেছিলাম সেই বাটিতেই কিছু পরিমাণ জল নিয়ে সেটিকে উষ্ণ করে নিয়েছি আর সেই জলটি ঢেলে দেব এই মাংসতে। এই মুহূর্তে আপনাদের একটা কথা জানিয়ে রাখি, আপনারা যে পরিমাণ ঝোল রাখবেন বলে মনে করছেন তার থেকে 2 গ্লাস পরিমাণের জল এখানে আপনারা বেশি অ্যাড করবেন। মাংস তো প্রায় সিদ্ধ হয়েই গেছে, কিন্তু লাস্টে যোগ করা আলুটাও এখানে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আমার মাংস রান্না করা সম্পূর্ণভাবে কমপ্লিট। এবার আমি এটিকে একটি বাটিতে ঢেলে নিয়েছি। এর গন্ধ আর রূপে যেন সারা ঘর মো মো করছে। আমিও যেন আর থাকতে পারছি না। তাই আর অপেক্ষা না করে আপনাদের সামনেই থালা নিয়ে 2টো ভাত বেড়ে বসে পড়লাম মাংস দিয়ে ভাত খেতে। এইভাবে রান্না করলে মাংস যেমন সুস্বাদু এবং নরম হয়, স্বাদও হয় অসাধারণ। আপনারাও একবার চটপট বানিয়ে খেয়ে ফেলুন আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো। তাহলে আজকের মতন আপনাদের সবাইকেই জানাই টাটা। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে।